হ্যালো এভরিওয়ান। তো বাজে প্রায় 2:30 মতো। তো আমার 4টের সময় ট্রেন আছে। আর এক ফোঁটাও ব্লগ করা হয়নি, মানে তার সঙ্গে সঙ্গে আমার সাথে একটা ট্র্যাজেডিও হয়ে গেছে। টিকিটটা বুক করা যাবে না, তো দুটো ব্যাগ নিয়ে আমি এখন কি করে স্টেশনের বাইরে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আমাদের ব্রাইড টু বি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা ব্লগ যাচ্ছে। তো লাস্ট আমি করেছিলাম সেই তেলেগু ওয়েডিং ব্লগটা, তারপর আবার অনেক দিনের একটা গ্যাপ ছিল, তো তারপর আবার আজকে থেকে শুরু করছি। কারণটা আমি বলছি একটু পরে। এই জাস্ট আমি অফিস থেকে আসলাম, এসে এখন ফ্রেশ হইনি, এখনও ফ্রেশ হব। তো চলো আগে রান্না করে নিই, তারপর বলছি। আর আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, প্রত্যেকটা ব্লগেই আমি বলি এক্সাইটিং হতে চলেছে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণটা বলছি, দেখতে থাকো, কারণটা বলছি। তো আমি স্নান করে চলে এসেছি, এবার রান্নাও স্টার্ট করে দিয়েছি। এখানে মশলাটা কষাচ্ছি, এই যে আলু সেদ্ধ করে রেখেছি অলরেডি, আর এখানে চিকেন আছে, চিকেন হবে আজকে। আর এই দিকে দেখো একটা স্পেশাল জিনিস আছে, এটা পায়েস। এটা গতকাল আমি বানিয়েছিলাম, তো রেসিপিটা আমি শেয়ার করিনি, একদিন করব শেয়ার। তো ওটা আমি একটু আলাদা করে নিয়েছি, সেটারও কারণটা আমি বলছি কেন আলাদা করেছি। তো আগে চিকেনটা বানিয়ে নিই, চলো। এই যে চিকেনটাও দিয়ে দিয়েছি, এবার এটা একটু সেদ্ধ হোক। চিকেনটা একটু বেশি করেই করছি, সেদ্ধ হোক আগে। এই যে চিকেন রেডি হয়ে গেছে আমার, আর চিকেনটাকে এবার এটার মধ্যে একটু প্যাক করব। এদিকে স্যান্ডউইচের জন্য স্যান্ডউইচ বানাবো, স্যান্ডউইচটা নিয়ে যাব। তো স্যান্ডউইচেরও প্রিপারেশন চলছে, রাইসটাও হয়ে গেছে। এবার বলি কেন এত করছি, কারণ বাড়ি যাব। ইয়েস, আবার বাড়ি যাচ্ছি, তো ওই জন্য সব প্রিপারেশান নিচ্ছি এখন। তো ওই জন্যই বললাম যে আজকের ব্লগটা একটু এক্সাইটিং হতে চলেছে। তো চলো আগে খেয়ে নিই, কারণ রাত্রেবেলা ট্রেন আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। হালকা করেই খাবো, বেশি খাবো না। এগুলো অ্যাকচুয়ালি নিয়ে যাব, তো তার জন্য করা। তো আমার ডিনার রেডি হয়ে গেছে, রাইস নিয়ে নিয়েছি, একটু চিকেন আছে আর একটা বেগুন ভাজা আছে। তো এটা খেয়ে নিই, খেয়ে তারপর রেস্ট করে রাত 2টো নাগাদ বেরোবো। হ্যালো এভরিওয়ান, তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 2:30 মতো। তো আমার 4টের সময় ট্রেন আছে, এখন বেরোবো। ফুল রেডি হয়ে গেছে, ব্যাগও রেডি হয়ে গেছে। তো ক্যাবটা বুক করবো আর বেরোবো। তো চলো এখন বেরোনো যাক। তো ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও গেছি। আমরা বলতে এই যে জ্যোতি ভাই এসছে আমাদের, ছাড়তেও চলে যাবে অ্যাকচুয়ালি। একা একা যাচ্ছি, একটু ভয় ভয় তো আছে। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করি পৌঁছে যাবো ঠিকঠাক। হ্যালো এভরিওয়ান, তো লাস্টের ক্লিপটা তোমরা যেমন দেখলে যে আমি সিকেন্দ্রাবাদ থেকে বেরিয়েছিলাম, তো তারপর আর এক ফোঁটাও ব্লগ করা হয়নি। ওখান থেকে আমি হাওড়া এসেছি, হাওড়া থেকে আবার বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে ঘুমিয়েছি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো তাই আর ব্লগ করা হয়নি। তার সাথে আমার সাথে একটা তার সঙ্গে সঙ্গে আমার সাথে একটা ট্র্যাজেডিও হয়ে গেছে। সেটা হচ্ছে ট্রেনটা ছিল শালিমার পর্যন্ত, তো আমি সাঁতরাগাছিতে নেমেছি। সাঁতরাগাছি থেকে আমাকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেনে আসতে হতো, সেখান থেকে আবার পূর্বা ছিল আমার। তো যেহেতু সাঁতরাগাছি থেকে আমাকে হাওড়া পর্যন্ত লোকালে আসতে হতো, আমি ফার্স্টে ভেবেছিলাম ইউটিএসে আমি টিকিটটা করে নেবো আমার। তো জানি না ওদের কি নতুন এখন রুল হয়েছে, যে আমি যখন স্টেশনে নেমেছি, নামার পর আমি যখন ট্রাই করছি টিকিটটা করার, তখন ওরা দেখাচ্ছে যে 4 মিটারের এরিয়ার মধ্যে থাকলে, রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে স্টেশন থেকে 4 মিটার এরিয়ার মধ্যে থাকলে টিকিটটা বুক করা যাবে না। তো আমি খুব প্যানিক হয়ে পড়েছিলাম, কারণ যেহেতু আমার কাছে দুটো ব্যাগ ছিল, পিঠ ব্যাগ একটা আর একটা নিচে একটা সাইড ব্যাগ ছিল। তো দুটো ব্যাগ নিয়ে আমি এখন কি করে স্টেশনের বাইরে যাব, তো এটা নিয়ে
একটু প্যানিক করেছিলাম, তো দুগ্গা দুগ্গা করে ট্রেনে চেপে পড়েছিলাম, হাওড়া পৌঁছে গেছি। তো কিছু হয়নি। তারপর এটাও ভেবেছিলাম যে হয়তো স্টেশনের মধ্যে আছি তার জন্য হচ্ছে না, ট্রেনের মধ্যে উঠে গেলে হয়ে যাবে। কারণ লাস্টের বার যখন পুজোর সময় আমি এসেছিলাম তখন কিন্তু আমি স্টেশনে দাঁড়িয়েই করেছিলাম, আর সেটা হয়ে গেছিলো। জানি না এইবার কি সমস্যা করলো, হলো না কেন। তো যাই হোক, ফাইনালি বাড়িতে তো পৌঁছে গেছি, সেরকম কোনো অসুবিধা হয়নি। তারপর হাওড়ায় পৌঁছে ওখান থেকে পূর্বা করে এলাম। তারপর মাও গেছিলো আমাকে স্টেশনে আনতে। ওখান থেকে বাড়িতে এসে টায়ার্ড ছিলাম বলে আর সেরকম ব্লগ করা হয়নি। এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে তারপর একটু রেস্ট নিয়েছি, দিয়ে এখন উঠেছি, ঘুম থেকে উঠলাম। এখন বেরোবো, এখন একটু বেরোবো হচ্ছে আমার আমি লাস্টের বার কিছু চুড়িদারের পিস নিয়ে এসেছিলাম, তো ওগুলো আমার বানাতে দেওয়া ছিল এখানে। ফার্স্টে ওগুলো আনতে যাব, মা বাবা দুজনের সাথেই বেরোবো এখন। তারপর তোমাদেরকে আমি বলেছিলাম যে বিয়ে বাড়ির ব্লগ আসছে, ইয়েস। তো কালকে হচ্ছে বিয়ে, আজকে হচ্ছে পিসির বিয়ে অ্যাকচুয়ালি আমার। তো আজকে আইবুড়ো ভাত আছে, প্লাস মেহেন্দি ফেহেন্দি হয় যেগুলো, সেগুলো আছে। একটা ফাংশন টাইপের আছে, তো ওইখান থেকে ডাইরেক্ট ওইখানে যাব, বিয়ে বাড়িতে যাব। তো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো চলো আগে রেডি হয়ে নি ফটাফট, কারণ লেট হয়ে গেছে, বাবা বলছে তাড়াতাড়ি কর। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ফুললি রেডি হয়ে গেছি। এবার বেরোনো যাক। এখন মোটামুটি 5টা 10-15 বাজে, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। তো গেছি বিয়ে বাড়িতে। এখন এই যে সবাই মেকআপ করছে, সামনে একটা রুম আছে, ওই রুমেও সবাই মেকআপ করছে, এখানে অ্যাকশন করছে, ওই যে লুকাচ্ছে, মুখ লুকাচ্ছে। এই ববি তুই কি বলবি বল? হাই করে দাও, হাই করে দাও সবাইকে, হাই করে দাও, হাই করো। এত লজ্জা পেলে হয়? তুমি এত পটর পটর করো, হাই করো। সবাই কেমন আছো বলো? দেখতে পাচ্ছি না তো, বাবা লজ্জা পাচ্ছে ও এখন, খুব পটর পটর করে, এখন লজ্জা পাচ্ছে। এই ছবিগুলো সমস্তটা পিসির আঁকা। এই যে হচ্ছে আমাদের ব্রাইড টু বি, পিসি হাই করে দাও। সবাই এখানে চলে এসছে। अल्लाह हाय हाय अल्लाह ये लड़की हाय अल्लाह हाय हाय। এই জাস্ট আমাদের সঙ্গীতের অনুষ্ঠানটা শেষ হলো, এবার হবে আইবুড়ো ভাত। তো সবাই রেডি করছে, তো এবার আইবুড়ো ভাত দেওয়া হবে। কালকে বিয়ে হবে, কি গানে নাচবে? গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল, গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল। নাকি শুনবি? সিরিয়াসলি ওরা মেহেন্দি কিনে নাচবে বলে নাচ প্র্যাকটিস করে, কালকেও দেবো। বেরোনোর সময় প্র্যাকটিস করেনি, একটা গান নাকি গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল। তো আমাদের এখানে হয়ে গেছে ওভার সমস্ত কিছু, খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়ার জন্য মানে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর ভিডিও নিতে পারিনি। এখন বেরোচ্ছি, বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। এই জাস্ট বাড়িতে এলাম, এসে ফ্রেশও হইনি এখনও, ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।